এই মুহূর্তে উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নিশান, দফা এক দাবি এক, লিগ নট কাম ব্যাক, এমন সব স্লোগান দিয়েই কিন্তু দীর্ঘ ৮ ঘন্টা ধরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদেরকে সাথে সংহতি প্রকাশ করেছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারাও এবং সাধারণ ছাত্র জনতা। তো আমরা গতকাল বৃহস্পতিবার রাত 10টা নাগাদ হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং তাদের রাজনৈতিক কর্মসূচি বাতিলের দাবিতেই কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ নিষিদ্ধে দৃশ্যমান কোনো রোডম্যাপ ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং আমরা যদি একটু সামারি করি সেখানে আমরা বলতে পারি যে এই যে দীর্ঘ ৮ ঘন্টা ধরে এখানে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা বিভিন্ন স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলছেন। তারা বলছেন যে প্রয়োজনে যে জুলাই গণ অভ্যুত্থানে এক দফা দাবির যে ঘোষণা দেওয়া হয়েছিল সেরকম এক দফা দাবিরও এমন ঘোষণা আসতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা যদি বলতে চাই যে এই প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। প্রথমে ব্যারিকেড দিয়ে পুলিশ, র্যাব, এসপিবিএম এবং সেনাবাহিনী কিন্তু তারা শক্ত অবস্থান নিয়ে আছে এবং এই 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ব্যারিকেডের এই পাশটাই কিন্তু এই যে সাধারণ ছাত্র জনতা, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা এবং পাশাপাশি এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেই দলকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ, তাদের নিবন্ধন বাতিল এবং তাদের যে বিচারের দাবি সেটি আর কোনো ছলচাতুরি বা কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে। এবং তারা বলছেন আমরা কিন্তু ইনকিলাব মঞ্চ এবং এনসিপির নেতারা কিন্তু আমাদেরকে এও জানিয়েছেন যে জুলাই বিপ্লব মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, যেই মঞ্চ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা নিয়ে তারা রাজপথ ছাড়বে বলে অভিমত প্রকাশ করেছে। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাটি আসবে না এবং আর কোনো আশ্বাস নয়, এইবার তারা যাচ্ছেন সুস্পষ্ট রোডম্যাপ, যেই রোডম্যাপকে কেন্দ্র করেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিচ্ছে এবং এই ঘোষণা যেই রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেই কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে জুলাই বিপ্লব মঞ্চ, সেই মঞ্চ কিন্তু প্রস্তুতের কার্যক্রম আমরা দেখেছিলাম, সেটা কিন্তু চলমান রয়েছে এবং এই আন্দোলনের বিক্ষোভকারীরা কিন্তু তারা কিন্তু সেই জুলাই বিপ্লব মঞ্চে অবস্থান নেবেন এবং সেইখান থেকেই তাদের পরবর্তী কর্মসূচি সহ এবং তাদের যে দাবি দেওয়া সেগুলা কিন্তু তারা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে দীর্ঘ ৮ ঘন্টা ধরে তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু আরও অনেক দীর্ঘ সময় ধরে চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার জায়গা থেকে যদি সুস্পষ্ট কোনো রোডম্যাপ না আসে, সেই রোডম্যাপ না আসা পর্যন্ত কিন্তু তারা রাজপথে অবস্থান নেবে। এবং এনসিপির নেতারা কিন্তু আরও বলেছেন আমাদেরকে যে এই যে আওয়ামী লীগের পুনর্গঠনের যে চেষ্টা চলছে সেই পুনর্গঠনের চেষ্টাও কিন্তু তারা প্রতিহত করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তারা কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণাও কিন্তু আমাদেরকে দিয়েছেন। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আওয়ামী লীগের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত এবং নিষিদ্ধ করা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন। এই ছিল প্রধান উপদেষ্টা যমুনার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ নিশান।